নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কাল দীঘায় মমতা ব্যানার্জি যা যা করলেন এবং কী কী বললেন সে নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। এছাড়াও শিয়ালদা ডিভিশনে আবার ট্রেন বন্ধ হতে চলেছে এবং কবে কবে বন্ধ হতে চলেছে এবং কী কী ট্রেন, তার নাম্বার সহ বিস্তারিতভাবে আলোচনা করব। এবং রাজ্যে নতুন 25,000 কর্মসংস্থান সৃষ্টি হবে, তার কারণ টিসিএস এর নতুন শাখা খুলছে কলকাতায়। তো কলকাতায় কোথায় এই শাখা খোলা হচ্ছে এবং দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে তার নাম জগন্নাথ ধাম রাখার মতামত প্রকাশ করা হয়েছে, সেই সংক্রান্ত আপডেটও রয়েছে। তো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। নিউ টাউনে টিসিএস এর নতুন ক্যাম্পাস, 25,000 কর্মসংস্থানের সম্ভাবনা। নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালিতে 20 একর জমিতে নতুন আইটি ক্যাম্পাস গড়তে চলেছে টাটা কনসালটেন্সি সার্ভিস অর্থাৎ টিসিএস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যে 25,000 মানুষের সরাসরি কর্মসংস্থান হবে। প্রথম পর্যায়ে তৈরি হবে 9 লক্ষ বর্গফুটের বিশ্বমানের পরিকাঠামো, যার মধ্যে থাকবে 11 তলা অফিস ভবন। এতে প্রাথমিকভাবে 5,000 কর্মসংস্থান হবে। দ্বিতীয় পর্যায়ে আরও 15 লক্ষ বর্গফুট এর নির্মিত হলে বাড়বে 20,000 কর্মসংস্থানের সুযোগ। সরকারি স্কুলে 26,000 নিয়োগ বাতিলের পর এমন সময় এই ঘোষণা রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধিতে বড় আশার আলো বলেই মনে করা হচ্ছে অনেকের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাংলা মানেই ব্যবসা, উদ্ভাবন ও বিনিয়োগের কেন্দ্র, আমরা তা করে দেখাতে জানি। পরবর্তী আপডেট, দীঘায় রথযাত্রা উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রা উপলক্ষে দীঘায় তিনি যা যা করলেন। প্রস্তুতি, তদারকি ও নিরাপত্তার ব্যবস্থা। বুধবারই তিনি দীঘায় পৌঁছে প্রশাসনিক সিকিউরিটি, ক্রাউড ম্যানেজমেন্ট, ড্রোন ও সিসিটিভি দিয়ে নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা করেন। বৃহস্পতিবার একটি একক প্রশাসনিক বৈঠক করেন। সেনা, পুলিশ চিফ সেক্রেটারি, ডিজিপি ও ইসকন প্রতিনিধির সঙ্গে বসলেন। রাস্তা পরিষ্কার ও জনসঙ্গে নিকট যোগাযোগ। স্বর্ণের ঝাড়ু দিয়ে তিনি চিহ্নিত রাজপথ বা রথপথ পরিষ্কার করেন, যা হাতে খড়ি হিসাবে গণ্য। কাঁথি মারিচদা দিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং সেলফি তোলেন। রীতিমতো রথযাত্রার উদ্বোধন ও উৎসব উজ্জীবন। শুক্রবার 2:17 থেকে 2:30 এর দিকে তিনটি রথ জগন্নাথ, বলরাম, সুভদ্রা দীপমালায় রথযাত্রার সূচনা করেন। তিনি নিজে রশিতে হাত দেন এবং সকাল 9:30 থেকে পুজো এবং 2 থেকে 2:30 পর্যন্ত আরতি করেন। দীঘাকে হিন্দু ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ার প্রতিশ্রুতি। দীঘার জগন্নাথ ধামকে পর্যটন ও ধর্মীয় কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন, যা শুধু ধর্মীয় উৎসব নয় বরং ইয়ার রাউন্ড পিলগ্রিমেজ ডেস্টিনেশন হিসেবে। বাড়তি উপহার ও ব্যক্তিগত উদ্যোগ। দীঘায় 3 দেবতার জন্য আম, পেয়ারা ও নতুন পোশাক উপহার দেন নিজের বাগান থেকে। এছাড়াও মন্দিরের নাম জগন্নাথ ধাম রাখার পক্ষে মত দেন, যদিও ওড়িশার আপত্তি আছে সেই প্রসঙ্গেও মন্তব্য করেন। শিয়ালদা দমদম রুটে ফের বাতিল বহু লোকাল ট্রেন। 28 ও 29 জুন দুর্ভোগে নিত্যযাত্রী। শিয়ালদহ দমদম শাখায় 28 জুন রাত 11:15 থেকে 29 জুন সকাল 8:15 পর্যন্ত মোট 10 ঘন্টার ট্রাফিক ও পাওয়ার ব্লকের জন্য বাতিল হচ্ছে বহু লোকাল ট্রেন। পূর্ব রেল জানায়, এই সময়ের মধ্যে 3 ও 27 নম্বর ব্রিজে গার্ডার বদলের কাজ চলবে। শনিবার বাতিল থাকবে 14টি ট্রেন, রবিবার বাতিল থাকবে 13টি ট্রেন। পাশাপাশি বেশ কয়েকটি ট্রেন আংশিকভাবে চলবে বা রুট পরিবর্তন হবে, যেমন বনগাঁ, গেদে, শান্তিপুর, হাসনাবাদ, গোবরডাঙ্গা রুটের ট্রেনগুলি নির্দিষ্ট স্টেশন পর্যন্তই চালানো হবে বা সেখান থেকে ছাড়বে। যাত্রীদের জন্য বিকল্প স্পেশাল ট্রেনের ব্যবস্থাও থাকছে। শনিবার সন্ধ্যা 7:05 শিয়ালদা থেকে বিশেষ লোকাল ট্রেন ছাড়বে। রেলের এই সিদ্ধান্তে নিত্যযাত্রীদের ব্যাপক দুর্ভোগের আশঙ্কা। 28 জুন শনিবারের বাতিল ট্রেন। 1 নম্বর আপ শিয়ালদহ নৈহাটি ট্রেন, এখানে 314293, 31435, 31445, 31447 ও ডাউন 31436, 31438, 31444, 31446। 2 নম্বর আপ শিয়ালদহ রানাঘাট ট্রেন 31601, 31623, 31629, 31631 ও ডাউন 31602, 31636। আপ বিধাননগর ব্যারাকপুর 31261, আপ শিয়ালদহ ব্যারাকপুর 31239 ও ডাউন 31238। 5 নম্বর ডাউন ব্যারাকপুর শিয়ালদহ 31236, আপ দমদম ব্যারাকপুর 33231 ও ডাউন 33232। 7 নম্বর আপ দমদম গোবরডাঙ্গা 33271। 8 নম্বর আপ শিয়ালদহ বনগাঁ 338
859, ডাউন 33,858। 9 নম্বর আপ শিয়ালদহ হাসনাবাদ 33,533 ও ডাউন 33,538। 10 নম্বর আপ শিয়ালদহ শান্তিপুর 31,541 ও ডাউন 31,538। 11 নম্বর আপ শিয়ালদহ গোবরডাঙ্গা আপ 33,685 ও ডাউন 33,686। 12 নম্বর ডাউন শিয়ালদহ কৃষ্ণনগর সিটি 31,838। 13 নম্বর আপ শিয়ালদহ বারাসাত 33,401 33,447 ও ডাউন 33,402। তারপর 33,436। 14 নম্বর আপ শিয়ালদহ দত্তপুকুর 33,621 ও ডাউন 33,628। 29 জুন রবিবারের বাতিল লোকাল 1 নম্বর আপ শিয়ালদহ নৈহাটি 31,471 31,415 ও ডাউন 31,412। 2 নম্বর আপ শিয়ালদহ কৃষ্ণনগর সিটি 31,815 31,817 ও ডাউন 31,812 31,818। 3 নম্বর আপ শিয়ালদহ কল্যাণী সীমান্ত 31,311 31,313 31,315 ও ডাউন 31,312 31,314 এবং 31,316। 4 নম্বর আপ শিয়ালদহ ব্যারাকপুর 31,213 31,221 ও ডাউন 31,214। 5 নম্বর আপ শিয়ালদহ শান্তিপুর 31,513 ডাউন 31,512 31,514। 6 নম্বর আপ শিয়ালদহ গেদে 31,913 ও ডাউন 31,912। 7 নম্বর শিয়ালদহ আপ শিয়ালদহ রানাঘাট 31,615 31,617 ও ডাউন 31,612 31,614। তারপর 8 নম্বর শিয়ালদহ বনগাঁ 33,813 33,821 ও ডাউন 33,818 33,822। 9 নম্বর আপ শিয়ালদহ হাবড়া 33,615 33,653 ও ডাউন 33,652। 10 নম্বর আপ শিয়ালদহ দত্তপুকুর 33,613 ও ডাউন 33,612 33,616। 11 নম্বর আপ শিয়ালদহ হাসনাবাদ ইউপি আপ 33,513 ও ডাউন 33,514। 12 নম্বর ডাউন বারাসাত শিয়ালদহ 33,432 এবং 13 নম্বর আপ বারাসাত দত্তপুর 33,357। এর পাশাপাশি রুট নিয়ন্ত্রণ করা হবে বেশ কিছু ট্রেনের। শনিবার ডাউন 33,282 হাসনাবাদ দমদম লোকাল সেই দিন শিয়ালদহ পর্যন্ত বর্ধিত রুটে চলবে। শিয়ালদহ থেকে একটি স্পেশাল ট্রেন ছাড়বে সন্ধ্যে 7টা বেজে 5 মিনিটে, সেটি 33,271 দমদম গোবরডাঙ্গা লোকালের নির্ধারিত টাইমিং অনুযায়ী চলবে। শনিবার ডাউন 31926 গেদে শিয়ালদহ লোকাল ব্যারাকপুর পর্যন্ত চলবে। রবিবার আপ 31911 গেদে লোকাল ব্যারাকপুর থেকে ছাড়বে। শনিবার ডাউন 33856 বনগাঁ শিয়ালদহ লোকাল দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলবে। রবিবার 33815 বনগাঁ লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে। শনিবার ডাউন 31540 শান্তিপুর শিয়ালদহ লোকাল নৈহাটি পর্যন্ত চলবে। রবিবার আপ 31511 শান্তিপুর লোকাল নৈহাটি থেকে ছাড়বে। শনিবার ডাউন 33860 বনগাঁ শিয়ালদহ লোকাল বারাসাত পর্যন্ত চলবে। রবিবার 33651 হাসনাবাদ লোকাল বারাসাত থেকে ছাড়বে। আর আপ 31802 শিয়ালদহ কৃষ্ণনগর সিটি মাতৃভূমি লোকাল শনিবার রানাঘাট পর্যন্ত চলবে।